হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, আমার মেয়ের জ্বর সারছিল না আর বমি তো জানোই সারছিল না, যার কারণে আবারও তোমাদের দাদা আর আমি ডাক্তারের কাছে নিয়ে আসলাম। তো ডাক্তার দেখে বলল, কিছু টেস্ট দিয়েছে আর টেস্টগুলো করানোর জন্যই আমরা এখানে বসে আছি। তো আমার মেয়ের খুব খারাপ অবস্থা, তো আমি টেনশনে ছিলাম আর মনে মনে বাবা লোকনাথকে ডাকছিলাম, বাবা লোকনাথ তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। আর ভয় পাচ্ছিলাম কিভাবে আমার মেয়ের কতটুকু রক্ত নিবে, কিভাবে মেয়ে কান্না করবে কিনা। তো এই দাদারা আমার মেয়ের টেস্ট করবে, দেখো কিভাবে টেস্ট করে। আর এই দাদারা টেনশনে ছিল যে এত ছোট বাচ্চা রক্ত টেস্ট করলে হয়তো কান্না করে দিবে, যার কারণে আমার মনিকে সুন্দরভাবে তারা হাসাচ্ছিল, তাকাচ্ছিল আমার মেয়ের দিকে। দেখো আমার মেয়েটা কত শক্ত, এত শক্ত না হলে কিভাবে রক্ত টেস্ট করাচ্ছে দেখো, তাও আমার মেয়ের কোনো কান্না নেই। হাত সুন্দর করে বেঁধে নিচ্ছে আর আমার মেয়ের সাথে কত সুন্দর দাদারা করছে আর হাসানোর চেষ্টা করছে, কিন্তু আমার মেয়ের শরীরটা তো ভালো না আর আমার মেয়ে খুবই শক্ত। দেখো তোমরা তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে দাদা ভাই দিদি ভাইরা, দেখো আমার মেয়েটা কত সুন্দরভাবে রয়েছে। তো আমিও শক্ত, আমার মেয়েও খুব শক্ত। আর যার কেউ নেই তার উপরের ভগবান আছে। দেখো খুব ঝড়ঝাপটা গিয়েছে আমার আর আমার মেয়ের উপরে, কারণ দেখো আমার মেয়েটার কি অবস্থা। তো দেখো আমার মেয়ের এখন হাতে তোমার ওই যে সিরিঞ্জের মতোই লাগাবে আর আমার মেয়েটা খুবই শক্ত, একটুও কান্না নাই। আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি ভেবেছি যে একটুও কান্না করবা, একটু চিৎকার দিবে, তার বিন্দু মাত্র নেই দেখো। কিন্তু আমার মেয়েটা খুবই দুর্বল হয়ে গিয়েছে, হাতে রক পাওয়া যাচ্ছিল না, দাদারা সুন্দরভাবে রক দিচ্ছিল এবং রক পাচ্ছিল না। আর খুবই খারাপ অবস্থা, তো যার কারণে দেখো এই অবস্থা। আর আমার মেয়েটা কান্নাই করেনি দেখো। তো আমার মেয়ে কিভাবে তাকিয়ে রয়েছে, আর আমার মেয়ে অসুস্থ, তো যার কারণে অতটাই নেই দেখো, সিরিঞ্জ ফুটিয়ে দেয় কিভাবে। আর এখন দেখো একটা টিউব না, দুটা টিউবে ব্লাড নিবে। আর আমার মেয়ে কিভাবে রয়েছে, তো দেখো এতটাই শক্ত। দাদারা বলছে, আমরা ভেবেছিলাম কান্না করবে, কিন্তু না, মেয়েটি খুবই শক্ত। তারা হাসাহাসি করছিল আর বলছে, তো দাদারা বারবার বলছে তোমার লাগছে, আর ও বলছে যে লাগছে, হুম করছে, কথা বলতে পারে না তো। আর দেখো কি কত সুন্দর নিশ্চুপ রয়েছে। আর আমি বারে বারে বাবা লোকনাথকে ডাকছিলাম আর বাবা লোকনাথ ঠিকই ফল দিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই এখানে, তোমরা তো জানোই আমি একা থাকি। আর আমার আর আমার মেয়েকে তোমাদের দাদা ছাড়া দেখার মতো কেউ নেই। আর যার কারণে ভগবান আমার সন্তানটা এতটাই শান্ত দিয়েছে, আর এতটাই জ্বর আর এতটাই বমি, এক ফুটাও আমার মেয়ের কান্না নেই, বিরক্ত নেই। কিন্তু আমার এতটাই খারাপ লেগেছে যে জ্বর হয়েছে আর আমার মেয়েটা নেতিয়েই পড়েছে, যার কারণে আমার খুবই খুবই আমার কেমন যে লাগছে আমি বোঝাতে পারবো না। তো টেস্ট হয়ে গেল, আর দেখো আমার মেয়েটাকে কেউ দেখে বলবে যে এর থেকে রক্ত নিয়েছে। আর অন্যান্য বাচ্চা হলে কেঁদে দিত, কিন্তু না, সবাই বলছে যে মেয়েটা খুবই শক্ত। দিদি ভাই আমাকে সবাই বলছে। তো এক দিদি এসে আমাকে প্রশ্ন করছে যে জ্বর, আমি বললাম হ্যাঁ। বলল কি এখন সবারই জ্বর হচ্ছে, উনি ওনার ছেলেকে নিয়ে এসেছে, ওনার ছেলের বয়স হয়তো 2-3 বছর হবে, তো ওনার ছেলেকেও টেস্ট করাবে। আর সে দেখে অবাক হয়ে গেল যে দিদি ভাই তোমার মেয়েটা খুবই শান্ত আর খুবই, এতটুক বাচ্চা টেস্ট করালে এক ফুটো কান্না করলো না, দিদি ভাইরা বলছে আমাকে। তো 2-3 দিন আগে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলেছিল 3 দিন কোর্স কমপ্লিট করে তারপরে এসে আমাকে দেখিয়ে নিও। তো 3 দিন ওষুধ খাওয়ালাম, কিছুই হলো না, যার কারণে ডাক্তারের কাছে আসলাম। ডাক্তার টেস্ট রক্ত ব্লাড টেস্ট দিল, আর ব্লাড টেস্টটা করিয়ে নিলাম। তো দেখো কে বলবে যে ব্লাড টেস্ট করেছে। তো তোমাদের আশীর্বাদে আমার মেয়েটা খুবই শক্ত, দেখলাই তো একটু কান্না করলো না। তো বন্ধুরা, এখন আমি একটু, যখন ব্লাড টেস্ট করায় আমি ওর বাবাকে বলেছিলাম মেয়েটিকে আমার কাছে দাও, ওর বাবা বললো না আমার কাছেই থাক। তো তোমাদের দাদা কোলে রয়েছে আর দাদা ভাইরা বলল যে আপনার মেয়েটা খুবই শক্ত। আর ওই দেখো ওই দিদি ভাইটা বললো যে দিদি ভাই তোমার মেয়েটা খুবই শক্ত বাচ্চা, তাও এতটুকু কান্না করলো না। তো মনির ওই তুলোটা সরিয়ে এখন ব্যান্ডেজ টেপ লাগিয়ে দিচ্ছে। তো আর আমার মেয়েটি দাদাভাইকে হু হু করে বলছে। তো বন্ধুরা,
তো টেস্ট হয়ে গেল, আর তোমাদের দাদা ওনাদের কাছ থেকে জানলো কবে দিবি রিপোর্ট আর ক টাকা। তো বললো যে 1000 টাকা। তো 1000 টাকা তাদের ফোনপেতে দিয়ে দিল। কিছু ওষুধ নিয়ে যাব, ওষুধ দিয়েছিল, 3টা ওষুধ লিখে দিল, আবার সে 3টা ওষুধ নিয়ে যাবো। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, ওষুধ নেওয়া হয়ে গেল। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বের হব। আর দুপুরে বের হয়েছিলাম, তো শরীরটা খুবই ক্লান্ত লাগছে। আমরা দুপুর 12:30টায় বেরিয়েছিলাম। তো নাকে মুখে গুজে 2-1 গরস ভাত খেয়ে বেরিয়েছিলাম। আর তোমাদের দাদা আমাকে বলল, তো কি খাবে? আমি বললাম যে কি খাবো? বললো আখের রস খাবে। আমি বললাম যে আনো, একটা আখের রস আনো আর একটা লস্যি আনো। তো তোমাদের দাদা ওখানেই গেল। তো তোমাদের দাদা বলল যে লস্যি খাবে। আমি বললাম যে আনো। তো তোমাদের দাদা আমি বললাম যে লস্যি বানানোটা ভিডিও করো, আমি আমার ফ্যামিলি সদস্যদের দেখাবো। তো বলল যে হ্যাঁ ঠিক আছে। তো ভিডিও করার আগে দাদা সব দিয়ে দিয়েছে। যাই হোক, তোমরা দেখো। তো লস্যি বানানো কমপ্লিট। তো আমরা এখন লস্যি খাচ্ছি গাড়িতে বসে। তো এই কদিন ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। আর খাওয়া দাওয়া কীভাবেই হবে? আমার মেয়ের অসুস্থ, আমি গেছি পাগল হয়ে। আমার মেয়ে আগে ঠিক হবে, তারপরে আমি খাবার খাবো। যাই হোক, সেই সকালে উঠেছি, উঠে প্রায় 12টা-1টায় তোমাদের দাদা এখানে আসার আগে 2-1 গরস ভাত খাইয়ে দিয়েছিল, যার কারণে শরীরটা খুবই খারাপ লাগছিল। আর তোমাদের দাদাকে বললাম, আর তোমাদের দাদাকে আমি বলিনি, তোমাদের দাদাই বললো যে এখান থেকে চলো আখের রস খাই। তো আমি বললাম যে যাও নিয়ে আসো। তো তোমাদের দাদা নিয়ে আসলো। তো আমি এখন কোনো কিছু খাওয়ার আগে আমার মেয়েকে একটু আখের রস খাইনি। যখন আমি খাবো, তখন যদি খাওয়ার মতো ওর যোগ্য হয়, তো আমি আমার মেয়ের মুখে দেখি একটা। যাই হোক, দেখো আমার মেয়ে জ্বরের মুখে আখের রস খাচ্ছে, মনে হয় ওর কাছে একটু ভালো লাগছে। তো আখের রস খাইয়ে দিলাম। আর দেখো আমার মুখের অবস্থা কি হয়ে গেছে। তো মেয়ের টেনশনে আগে আমার মেয়েটা সুস্থ হলেই আমার সব ঠিক হয়ে যাবে। দেখো কার ব্লাড টেস্ট করেছে, দেখছো? একটু কান্নাকাটি কিচ্ছু নাই। আর দেখো, তো আমাদের খাওয়া শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। আমি সামনে বসেছিলাম, আর রোদ, তোমাদের দাদা বললো যে সামনে টোটোর মধ্যে গিয়ে বসো, আর সামনে রোদ লাগে, যার কারণে পিছনে গিয়েই বসলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, এবং আমার মেয়ের জন্য তোমরা আশীর্বাদ করবে। আমার মেয়েটি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, রিপোর্টটা যেন ভালো আসে।